বেশ কিছু মানুষের অ্যাস্ট্রোলজি বিষয়টা একটা ফোবিয়া হিসাবে কাজ করে। সকালে কল করছেন অ্যাস্ট্রোলজারকে, "স্যার আমার এই সমস্যা।" রাতে ঘুমোতে যাওয়ার আগে কল করছেন অ্যাস্ট্রোলজারকে, "স্যার আমার এই সমস্যা।" সপ্তাহে ২ দিন ৩ দিন কল করছে। আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়ে বলছি, কিসের এত সমস্যা? আর মানুষ হয়ে আপনি পৃথিবীতে কেন জন্ম নিয়েছেন যখন এই সমস্যাকে আপনি ফেস করতে পারবেন না? এত মাইথোলজি পড়ে, এত জ্ঞান নিয়ে, এত সীমিত চিন্তা ভাবনা কেন আপনাদের? ফর এক্সাম্পল, শ্রীহরি, শ্রী বিষ্ণু মনুষ্য জন্ম নিয়ে রাম রূপে পৃথিবীতে অবতার নেন। তিনি তো ঈশ্বর। তাহলে কেন সে তার জীবনে ১৪ বছরের বনবাস নিল? সে কেন তার অর্ধাঙ্গিনীর সুখ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো? পুত্র সুখও কি রামচন্দ্র পেলেন? আপনারা এত শিক্ষিত হয়েও আপনারা কি এটা বুঝছেন না যে যেমন জন্ম মৃত্যু সেরকমই সমস্যাও আপনার জীবনে আছে। তবে এই বিষয়টা ঠিক নয় যে সব সমস্যার সমাধানই আপনাকে জ্যোতিষ দিতে পারে। নয়, একদমই ঠিক নয়। বারবার জ্যোতিষের কাছে যাচ্ছেন, তার থেকে ঈশ্বরে ভক্ত রাখুন, পুজো পার্বণে থাকুন, নিজে নিষ্ঠা রাখুন ঈশ্বরের প্রতি। তিনি তো আছেন। যেই অ্যাস্ট্রোলজার মনে করছে যে সে ঈশ্বরের থেকে বড় প্রবলেম সলভার, কিন্তু ভুল। আর এইগুলো আজকের দিনে হচ্ছে কেন জানেন? কারণ এই ধরনের ব্যক্তিরাই, অ্যাস্ট্রোলজি ফোবিয়া ব্যক্তিরাই এই সাধারণ অ্যাস্ট্রোলজারকে ঈশ্বর সমতুল্য করে দেখাচ্ছেন। কেন এত নিচ, কেন চাহিদা? আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যেখানে আপনার চাহিদা বেশি সেখানেই ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। সে আপনি অ্যাস্ট্রোলজি প্রফেশন বলুন কিংবা আইন প্রফেশন বলুন। আমি এক্সাম্পল দিই, ন্যায়ালয় অর্থাৎ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ফৌজিবাড়ি কোর্ট, যা যা জুডিশিয়াল কোর্ট যা যা রয়েছে, এখানে তো ন্যায় দেওয়া হয়, মানুষ বিচার পেতে যায় হাইকোর্ট কি সুপ্রিম কোর্টে। আপনি খেয়াল করে দেখবেন এই সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়ে আপনি একটা স্ট্যাম্প পেপার কিনেন ১০০ টাকা। আপনি ১০০ টাকা দিয়ে কি কিনতে পারবেন স্ট্যাম্প পেপার? নিশ্চয়ই না। আপনি ভয়েস রেজ করুন এর জন্য, দেখবো আপনাকে কে সাপোর্ট করে। হবে না, ইম্পসিবল। কারণ কি? আপনি যত যেই বিষয়টাকে বেশি নিচে রাখবেন, আমি রিপিট করছি কথাটা, তত সেই বিষয়টা ব্যবসা আকারে আপনাকেই কিল করবে, আপনারই ক্ষতি করবে। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। আপনার যে সমস্যায় আপনি আছেন, সেই সমস্যা কিন্তু আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে জানতে পারেন। সে কিছু রেমেডি বলল, জেনুইনলি মঞ্চ চান্টিং এর উপরে কোনো রেমেডি নেই। জেমস্টোন এগুলো সাপোর্টিভ। মন্ত্র চান্টিং এর ওপর কোনো রেমেডি নেই। ঈশ্বর যদি আপনার প্রতি সহৃদয় না থাকে, আপনি হাজার চেষ্টা করেও আপনি আপনার প্রবলেমকে সলভ করতে পারবেন না। আমার একটা আগের ভিডিও রয়েছে, সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, অর্থাৎ আমাদের জন্মছকের চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি, এই ৩টে প্ল্যানেটই যাকে নেগেটিভ ফল দিচ্ছে। আপনি কোটি কোটি টাকা খরচা করে নিন, হাজার অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনি সেই সমস্যার, আপনার জীবনে চলা
প্রত্যেক সমস্যার আপনি কোনো সমাধান পাবেন। কেন? কারণ এগুলো সবই আপনার প্রারাব্ধ কর্ম। আপনি কি ভাবছেন যে আপনার কর্মাকে আপনি স্কিপ করে যাবেন? ইম্পসিবল। আপনি আগের জন্মে যেটা করেছেন আপনাকে তো ভোগ করতেই হবে এই জন্মে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজারের দ্বারা সেই বিষয়টাকে জেনে সেই প্রারব্ধ কর্মের ফলটাকে কিছু অংশে মিনিমাইজ করা সম্ভব। আপনি সার্টেনলি আপনি কোনো রাজভোগ পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজার কনসালটেশনের মাধ্যমে। লীতা আম্বানি, আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য জানাবো, গলায় একটা 53 কোটি টাকার গ্রিন এমারেল পরে আছে। তার মানে কি এই সে গ্রিন এমারেল পরার ফলে সে তার সমস্ত সমস্যার সলিউশন পেয়ে যাচ্ছেন। এটা কি হয়? বিষয়টাকে বুঝুন। আজ থেকে 20 বছর আগে মানুষের যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা ছিল, আজকে অনেক মানুষেরই আজকে বিতৃষ্ণা চলে এসেছে অ্যাস্ট্রোলজারের উপর। কেন? কারণ হচ্ছে এই প্রফেশনটা নিয়ে এরকম নোংরা। অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, আমি নাম নিতে চাই না, এরকম বেশ কিছু পুরনো ওল্ড অ্যাস্ট্রোলজার রয়েছে, বলছে কনসালটেশন দেওয়ার সাথে সাথে তার ড্রয়ার থেকে একটি রিং বের করে বলছে এই তো এইটাই আপনার জন্য আজকে আমি তৈরি করে রেখেছিলাম। সে ক্লায়েন্টকে চেনে না, দেখেও নি। এটা পড়ুন, 25,000 টাকা দাও, আপনার প্রবলেমের সলভ হয়ে যায়। এই ফাঁদে পা দেবেন না। আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়ে বলছি, এরকম নয় জিমস্টোন কাজ করে না, এরকম নয়। তার মানে এরকম নয় যে আপনি বাধ্য হয়ে জিমস্টোন নিতে। ঈশ্বরের প্রতি যদি আপনার নিষ্ঠা না থাকে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি কোটি কোটি টাকা খরচা করেও জিরো বেনিফিটস পাবেন। আই টেল ইউ, আই মাস্ট টেল ইউ। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। 1000 বার অ্যাস্ট্রোলজারকে নক করা বন্ধ করুন। আপনি আপনার প্রবলেম জানুন, তার প্রতিকার জানুন, ঠিক আছে, কিন্তু ঈশ্বর, আমি আবার রিপিট করছি, ঈশ্বর সহৃদয় না হলে আপনি কোনো দিনও প্রারাব্ধ কর্মকে আপনি এস্কেপ করতে পারবেন না, মানে না। আর আপনাদের হাত জোর করে, করজোরে আমার রিকোয়েস্ট, এই অ্যাস্ট্রোলজি ফর্মুলা থেকে বেরিয়ে আছে। অ্যাস্ট্রোলজার আপনার খাবার জোগাড় করে দেবে, আপনার ভাগ্যকে বদলে দেবে। সবসময় এই বিষয়টাকে মাথায় রেখে, ঈশ্বরের প্রতি নিষ্ঠা ভক্তি রেখে, প্রবলেম আপনার জীবনে থাকবেই, সেটা নিয়েই আপনি আগান, তবেই আপনি প্রকৃত মানুষ। প্রবলেম ছাড়া চলবেন? রোজ বিরিয়ানি দেবো, চলবে? রোজ বিরিয়ানি খেলে আপনি কি সেটার পিওর টেস্ট ফিল করতে পারবেন কি? ভেবে রেখে জাস্ট থিঙ্ক। বিষয়গুলোকে মাথায় রেখে আপনি ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখুন। ফল আপনি পেতে বাধ্য, নমস্কার।